যা গরম পড়েছে এই সময়ে আমার মনে হয় আমার মতো সকলেরই রাঁধতে ইচ্ছা করে না। তাই যদি চটজলদি কিছু রান্না করা যায় সেই রকম হলে মন্দ হয় না। রাতে খাবারে রুটির জন্য বা গরম গরম ভাতের সাথে এই খাবারটা কিন্তু অনায়াসে তোমরা করে নিতে পারো। তার জন্য পুরো রেসিপিটি কিন্তু একবার তোমাদের দেখে নিতে হবে। এখানে নিয়েছি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো প্রথমে ভালো মতো ধুয়ে নেব, তারপর একদম পাতলা পাতলা করে কেটে নেব। ঢ্যাঁড়স কাটার পর আবার ধুতে যেও না, তাহলে কিন্তু ঢ্যাঁড়সগুলো একদম লালানি থেকে যাবে আর এই লালানির জন্য খেতে একদম ভালো লাগবে না। যাই হোক, যারা ঢ্যাঁড়স খেতে একদম পছন্দ করে না তাদের এরকমভাবে ঢ্যাঁড়সটা রান্না করে দিলে আমার মনে হয় যারা ঢ্যাঁড়স একদম খায় না তারাও চেটে পুটে খেয়ে নেবে। যাই হোক, সমস্ত ঢ্যাঁড়সগুলো ভালো মতো পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর এটা একটা পাত্রে তুলে নেব। আর এই ঢ্যাঁড়সের রেসিপিটিতে পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিতে হবে। তার জন্য এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই রকম ঢ্যাঁড়সের রেসিপি তোমরা আগে কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পেঁয়াজগুলো একদম কাটা হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, চাইলে তোমরা সাদা তেলেও করতে পারো। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব, হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এই রকম অবস্থায় কেটে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দেব। তারপর ঢ্যাঁড়সটা নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব কটা চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ। তারপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব ভাজা ভাজা হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। দেখো মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে। এরকম অবস্থায় দিয়ে দেব পরিমাণ মতো নুন। আগে যদি নুনটা দিতাম তাহলে ঢ্যাঁড়সটা একদম কাদা কাদা হয়ে যেত। তারপর নুনটা দিয়ে নাড়াচাড়া করে নেব। ঢ্যাঁড়সটা নাড়াচাড়া করে নেওয়ার পর একদম মাঝখানে ফাঁক করে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। এরপর এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেব। হ্যাঁ, আর এই দুটো ডিম ভেঙে দেওয়ার জন্য ঢ্যাঁড়সের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন। ডিমটা নেড়ে চেড়ে নেব। ডিমটা ভাজতে ভাজতে একটু শক্ত হয়ে গেলে পুরো ঢ্যাঁড়সটাই নাড়াচাড়া করে নেব, যাতে ডিমের সঙ্গে ঢ্যাঁড়সটা একদম মিশে যায়। সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নেব, যাতে দুদিক ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়, ডিমগুলো একদম লালচে লালচে হয়ে যায়। আমার একদম রেডি হয়ে গেছে ঢ্যাঁড়স আর ডিমের ভুজিয়া। গরম গরম ভাতে বলো বা রুটিতে বলো, এই রকম চটজলদি রান্না খুব সহজে আর অনায়াসেই করে নেওয়া যায়। অনেক সময় আমাদের বিরক্ত লাগে রান্না করতে, তাই রাতেবেলা বিশেষ করে এই রান্নাটা তোমরা করে নিতে পারো আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর হাতে কম সময় থাকলে বা রাতেবেলা রান্না করতে বিশেষ কিছু ইচ্ছা না হলে এই রান্নাটা তোমরা ঝটপট করে বানিয়ে ফেলো আর কমেন্টে এসে জানিয়ে যাও কেমন হলো খেতে। আর এটা কিন্তু বলতে পারি, যারা ঢ্যাঁড়স খাও না তারা কিন্তু এই রান্নাটা করলে ঢ্যাঁড়স একদম চেটেপুটে খাবে। বিশেষ করে রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে।